আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি এখন আইনি কাঠামোর আওতাভুক্ত হলো। আমি ওনাদের বললাম আমি পারবো না, আপনারা করলে করে নেন। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। গণতন্ত্র বিরোধী গণবিরোধী অনেকগুলো আইন আজকের এই মহান সংসদে আইনে পরিণত করে আজকে সংসদকে কলুষিত করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। 6 বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি। বজ্রকণ্ঠে তিনি ঘোষণা দিয়েছেন, আমি শেখ মুজিবুর রহমানের সৈনিক। এই বাংলার মানুষের স্বাধীনতার দল আওয়ামী লীগ। কেউ অপরাধ করে থাকলে তার বিচার করবে আদালত। কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানেই বাক স্বাধীনতা কেড়ে নেওয়া। তাহলে কি রাষ্ট্রপতির নির্দেশে বাতিল হতে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের আইনি বিল? আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য। সম্প্রতি কেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে? প্রশ্ন উঠছে, ডাক্তার ইউনূসের মতোই কি রাজনৈতিক চাপে পড়ছেন তারেক রহমান? রাজনীতির অন্দরমহলে শোনা যাচ্ছে এই ইস্যুতে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপি বক্তব্যের বিষয় নয়। এসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে, তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচেষ্টা উল্টো বুমেরাং হতে পারে। তাদের ভাষায় বিষাক্ত সাপের লেজে পা দিচ্ছে বিএনপি। যে একটা নির্বাহী আদেশের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক না, এটা বিএনপিও বলছে। বিএনপির যিনি প্রধান আছেন তারেক রহমান, উনি টাইম ম্যাগাজিনকে ইন্টারভিউ দিতে বলছেন যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না।